আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ক্লাস 10 এর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ভূগোলের খনিজ শক্তি সম্পর্কের পার্ট 2 ইম্পর্টেন্ট একপান কোশ্চেন। ঠিক আছে, পার্ট 1 ভিডিওতে 1 থেকে 15টা আলোচনা করেছি, 1 থেকে 15টা। আজকে পার্ট 2 ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো 16 থেকে 30 অবধি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তার কথা না বাড়ি চলো শুরু করছি। দেখো, প্রথমে দেখতে পাচ্ছ আনসারগুলি এরকম করে সবগুলি আনসার সহ পিডিএফ তোমরা নিতে গেলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। কিন্তু আজকে আমি তোমাদেরকে জাস্ট কোশ্চেনগুলি দেখে একটু আলোচনা করে দেবো। দেখো 16 নম্বর কোশ্চেন, ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি? ভারতের প্রাচীনতম, হ্যাঁ আনসার এটা প্রাচীনতম তৈলখনি হ্যাঁ হইছে মুম্বাই হাই। সঠিক উত্তর হলো অসমের ডিগবয়। ঠিক আছে, তোমরা কোশ্চেনটা রিপিট করবা না, একবার আমি কমু ভালো করে শুনবা তারপরে কইবা। ঠিক আছে, তারপরে কোশ্চেন নাম্বার 17, ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি? ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি? তো হইছে কয়লা খনি হইছে ইয়ানে এইটি মনে মনে ভাববা। ভারতের বৃহত্তম কয়লা খনি, তো ভারতের বৃহত্তম কয়লা খনি ঝাড়খণ্ডের ঝরিয়া। ঠিক আছে, হয়েছে ভারতের বৃহত্তম কয়লা খনি ঝাড়খণ্ডের ঝরিয়া। কেমন? 18 নম্বর কোশ্চেন, দুটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। খনিজ তেল ও কয়লা। খনিজ তেল ও কয়লা। 19 নাম্বার, ক্রুড অয়েল কাকে বলে? এই বানানটা একটু মানে ভুল হয়েছে, এটা সঠিক স্পেলিং হবে এইভাবে, যে এইভাবে ক্রুড অয়েল। ঠিক আছে, ক্রুড অয়েল কাকে বলে বলো সঠিক উত্তর? ভেরি গুড, অপরিশোধিত খনিজ তেলকে ক্রুড অয়েল বলে। ঠিক আছে, তারপরে কোশ্চেন নাম্বার 20, ভূগর্ভস্থ সৌরকিরণ কাকে বলে? ভূগর্ভস্থ সৌরকিরণ হইছে এতানে রে। ভূগর্ভস্থ সৌরকিরণ কাকে বলে? ভূগর্ভস্থ সৌরকিরণ হচ্ছে জলবিদ্যুৎ শক্তি। আর হবে না, নেক্সট টাইম। ভূগর্ভস্থ সৌরকিরণ বলে কয়লাকে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 21, তামার প্রধান নাগরিকের নাম কি? তামার প্রধান নাগরিক নি আবার রিপিট করে প্রশ্নটা, আমি দুইবার কোন প্রশ্ন রিপিট করবে না। তামার প্রধান নাগরিকের নাম কি? ঠিক আছে, তো সঠিক উত্তর আমি বলছি, সঠিক উত্তরটা তোমরা খুঁজে নিবা। ঠিক আছে, তো তারপরে কোশ্চেন নাম্বার 22, ম্যাঙ্গানিজের প্রধান নাগরিক কোনটি? ঠিক আছে, একদম সঠিক উত্তর, ম্যাঙ্গানিজের প্রধান নাগরিক। তারপর কোশ্চেন নাম্বার 23, সর্বোৎকৃষ্ট এবং সর্বনিম্ন মানের কয়লা কোনটি? তাহলে এটার আনসার কয়টা থাকবে? দুইটা, একটা হলো সর্বোৎকৃষ্ট বা সর্বোচ্চ মানের কয়লা কোনটি? উচ্চ মানের হলো অ্যান্থ্রাসাইট আর নিম্ন হলো পিট কয়লা। পিট কয়লা, ভেরি গুড, একদম সঠিক উত্তর। ঠিক আছে, দুইটা নাকি? দুইটা। তারপরে কোশ্চেন নাম্বার 24, কাকে পরিবেশ বান্ধব জ্বালানি বলা হয়? সিএনজি গ্যাসকে। সিএনজি গ্যাসকে, প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসকে, সিএনজি না, প্রাকৃতিক গ্যাসকে। ঠিক আছে, প্রাকৃতিক গ্যাসকে, সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 25, কোন খনিজ পদার্থটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ? খনিজ পদার্থতে কোন খনিজ পদার্থটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ? জীবাশ্ম জ্বালানি হইছে খনিজ পদার্থ কয়লা। কয়লা, ঠিক আছে, সঠিক উত্তর। তারপর কোশ্চেন নাম্বার 26, সাদা কয়লা কাকে বলে? সাদা কয়লা কাকে বলে? সাদা কয়লা বলে হচ্ছে জলবিদ্যুৎ শক্তিকে। তারপরে 27 নাম্বার, ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র, ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র হইছে এটা সঠিক উত্তর আমি বলছি, এটা হলো কয়না। তোমরা অনেকে ভাবতে পারো যে বানান হয়তো ভুল হয়েছে, কয়লা হবে না, এটা কয়নাই হবে সঠিক উত্তর। কেমন? তারপর কোশ্চেন নাম্বার 28, ভারতের প্রাচীনতম খনিজ তেল উত্তোলক রাজ্য কোনটি? এটা রিপিট হয়েছে, তারপরে বলো, রাজ্য বলেছি শুধু। ভারতের প্রাচীনতম খনিজ তেল উত্তোলক রাজ্য কোনটি? এটা নিয়ে ওই অসমের ডিগবয়। ঠিক আছে, মানে মেন অসম আর কি। তো 29 নাম্বার, বক্সাইট থেকে কোন খনিজ পদার্থ পাওয়া যায়? অ্যালুমিনিয়াম। ঠিক আছে, লাস্ট এই ভিডিওর শেষ কোশ্চেন, বাইলাডিলা খনিটি কোন রাজ্যে অবস্থিত? বাইলাডিলা খনিটি কোন রাজ্যে অবস্থিত? এটা হইছে আশা করি সঠিক উত্তর আমি বলছি ছত্তিশগড়ে। ঠিক আছে,
তো এতটুকু আনসার সহ সব পুরো সাজেশান সব সাবজেক্টের যদি পাইতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করবা এই নাম্বারে 9612261677। ঠিক আছে, তো আজকের জন্য টাটা। স্যার